মালদ্বীপের বদলে এবার ভারতে আসবেন ইসরায়েলিরা। ইসরায়েলের নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে মালদ্বীপ সরকার, যার ফলে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে ঘুরতে যেতে পারবেন না ইসরায়েলি পর্যটকেরা। এই পরিস্থিতিতে ভ্রমণের বিকল্প গন্তব্য হিসাবে ভারতের সমুদ্রতটগুলিকে বেছে নেওয়ার পরামর্শ দিল নয়াদিল্লির ইসরায়েলি দূতাবাস। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস বিনা প্ররোচনায় ইসরায়েল আক্রমণ করে কয়েকশো ইসরায়েলি নাগরিককে হত্যা করে এবং অনেককে অপহরণ করে। এরপর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপর থেকে দুই তরফেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গিয়েছেন হাজার হাজার মানুষ। রাষ্ট্রপুঞ্জের তরফে শান্তি স্থাপনের কথা বলা হলেও এখনও যুদ্ধ থামেনি। ইসরায়েলের গাজা আক্রমণের প্রতিবাদেই মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মালদ্বীপ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য প্রয়োজনে দেশের আইন পর্যন্ত সংশোধন করবে। মালদ্বীপের এই সিদ্ধান্ত ভারতের জন্য নিয়ে এসেছে খুশির খবর। সম্প্রতি ইসরায়েলের দূতাবাসের তরফে দেশের পর্যটকদের লক্ষদ্বীপ, গোয়া, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্রতটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলি দূতাবাসের এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট করে লেখা হয়, মালদ্বীপ আর ইসরায়েলিদের স্বাগত জানাবে না, কিন্তু ভারতের বেশ কিছু অতুলনীয় সমুদ্রতট রয়েছে যেখানে আমাদের পর্যটকদের স্বাগত জানানো হবে। মালদ্বীপের সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতি বছর ভারতের দক্ষিণ পশ্চিমের এই দ্বীপরাষ্ট্রে পৃথিবীর নানা প্রান্ত থেকে 10 লক্ষের বেশি বিদেশি পর্যটক আসেন। তাদের মধ্যে ইসরায়েল থেকে আসেন প্রায় 15,000 মানুষ। এত সংখ্যক মানুষ যদি মালদ্বীপের বদলে ভারতের দ্বীপগুলিতে বেড়াতে আসেন, তাহলে তা যে ভারতের অর্থনীতির দিক দিয়ে আনন্দের খবর, সেটা বলাই বাহুল্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও পেজটি ফলো করুন।